নমস্কার, আমি নিত্যানন্দ সূত্রধর, সহকারী প্রধান শিক্ষক, নর্থ বেঙ্গল প্রিপারাইমারি হাই স্কুল, পাকশি, পাবনা। আমি এখন এসেছি অষ্টম শ্রেণী গণিত প্রথম অধ্যায়, ইরাটোস্থিনিক্স ছাঁকনির সাহায্যে মৌলিক সংখ্যা নির্ণয়। আমরা ইতিপূর্বে মৌলিক সংখ্যা কাকে বলে জেনেছি, যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেগুলোকে মৌলিক সংখ্যা বলে। তো মৌলিক সংখ্যার ভিতর যেগুলো আছে 2, 3, 5, 7, 11 এগুলো মৌলিক সংখ্যা। তে আমরা ইরাটোস্থিনিক্স ছাঁকনির সাহায্যে মৌলিক সংখ্যা নির্ণয় করতে প্রথমে 1 থেকে 100 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো চার্টে লিখব। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো চার্টে লিখব। আমরা এখানে দেখো চার্টে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো চার্টে লিখছি। এবার সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা বের করে নেব। এখানে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত? 2 আছে। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2, এটা বের করে নেব। আর এখানে দেখো এক সংখ্যাটা কি নিরপেক্ষ সংখ্যা, যেটা আমরা আগেই জেনেছি। যে সংখ্যা যৌগিকও নয় মৌলিকও নয় সেটা হচ্ছে নিরপেক্ষ সংখ্যা। তো এখানে 1 হচ্ছে নিরপেক্ষ সংখ্যা, একটাকে আমরা এইভাবে বাদ দিয়ে রাখলাম। এখন সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত? 2। এখন 2 এর গুণিতকগুলো আমরা কেটে নেব। 2 এর গুণিতক মানে 2 দ্বারা যাদেরকে ভাগ করা যায়। তো 2 দ্বারা সাধারণত কাদেরকে ভাগ করা যায়? জোড় সংখ্যাকে ভাগ করা যায়। যাদের যেসব সংখ্যার ডাইনে জোড় সংখ্যা এবং শূন্য থাকে সেগুলোই সাধারণত জোড় সংখ্যা। আমরা 2 দ্বারা যে সংখ্যাগুলো কাটা যায় সেগুলো কাটবো। দেখো এখানে জোড় সংখ্যাকে 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28, 30, 32, 34, 36, 38, 40, 42, 44, 46, 48, 50, 52, এখানে 54, 56, 58, 60, তারপরে দেখো 62, 64, 66, 68, 70, 72, 74, তারপরে 76, 78, 80, এরপরে 82, 84, 86, 88, 90, এরপরে 92, 94, 96, 98, 100। তাহলে আমরা সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 2 দ্বারা যে সংখ্যাগুলো কাটে সেগুলো কেটে নিলাম। এরপরে মৌলিক সংখ্যা কত? 3। তাহলে 3 এর গুণিতক কিভাবে আমরা বের করব? কিভাবে 3 দ্বারা ভাগ করা যায়? কোন সংখ্যাকে 3 দ্বারা ভাগ করা যায়? যদি অঙ্কগুলো যোগফল 3 দ্বারা ভাগ করা যায় তাহলে ওই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। তো 3 এর গুণিতক দেখো সাধারণত কি 3 দুগুণ 6, দেখো কেটেছি। 3 তিরিক্ষা 9, নামটা বসছি। হ্যাঁ, 3 4 12 কেটে গেছে, 3 5 15 কাটলাম, 3 6 18, 3 7 21 কাটলাম, তারপরে 3 8 24 কেটে গেছে, 3 9 27, 3 10 30 কেটে গেছে, 3 11 33, 3 12 36 কেটে গেছে, 3 13 39 কাটলাম, 3 14 42 কেটে গেছে, 3 15 45 কাটলাম, 3 16 48 কেটে গেছে, 3 17 51 কাটলাম, তারপরে 3 18 54 কেটে গেছে, 3 19 কত? 57। দেখো 7 আর 5 12, 12কে 3 দিয়ে কাটা যায়, তাহলে 57কে 3 দিয়ে কাটা যায়। 3 গুণ 60, 3 21 কত? 63। দেখো 6 আর 3 9, এটা 3 দিয়ে কাটা যায়। আমরা একটু যোগ করে দেখি। 6 আর 5 11, 3 দিয়ে কাটা যায় না। 7 6 13, 3 দিয়ে কাটা যায় না। 9 6 15, 15কে 3 দিয়ে কাটা যায়, তাহলে এটা কেটে গেল। আচ্ছা 7 আর 1 8, 3 দিয়ে কাটা যায় না। 7 3 10, একেও 3 দিয়ে কাটা যায় না। 7 5 12, একে 3 দিয়ে কাটা যায়। 7 7 14, একে 3 দিয়ে কাটা যায় না। 9 আর 7 16, 16কেও 3 দিয়ে কাটা যায় না। 8 আর 1 9, একে 3 দিয়ে কাটা যায়।
8 3 11, 11কে 3 দ্বারা কাটা যায় না। 8 5 13, 13কেও 3 দিয়ে কাটা যায় না। 8 7 15, 15কে 3 দিয়ে কাটা যায়। 9 আর 8 17, 17কে 3 দিয়ে কাটা যায় না। 9 আর 1 10, একেও 3 দিয়ে কাটা যায় না। 9 আর 3 12, একে 3 দিয়ে কাটা যায়। 9 আর 5 14, একেও 3 দিয়ে কাটা যায় না। 9 আর 7 16, একেও 3 দিয়ে কাটা যায় না। 9 9 18, একে 3 দিয়ে কাটা যায়। এরপরে আমরা দেখব পরের মৌলিক সংখ্যা কত? 5। 5-এর গুণিতকগুলো কোনগুলো? যাদের শেষে 5 থাকে এবং 0 থাকে। তা আমরা দেখি এখানে শেষে 5 আছে এমন সংখ্যা দেখি, বা 0 আছে না, এখানে নাই, এখানে দেখো 5 5 25, সেটা গেল। তারপরে দেখো 5 7 35, সেটাও গেল। পাঁচ 11 55, 5 13 62, এটাও কেটে গেল। এই 5 একে এটা কেটে গেল। 5 কে 5 বাসে 3, 5 7 35, 9 কে 10, যে 95ও 5 দ্বারা কেটে গেল। এরপরে 7 দ্বারা কাটে কোনগুলা সেটা একটু দেখব। দেখো 17 7 দ্বারা কাটে না, 19 7 দ্বারা কাটে না, 7 ঘরে নাম 23ও 7 দ্বারা কাটে না, 29ও 7 দ্বারা কাটে না। আমরা 7 ঘরে নামটা যদি পড়ে যাই, 7কে 7, 7 2 14, 3 7 21, 4 7 28, 5 7 35 কেটে গেছে, 6 7 42 কেটে গেছে, 7 7 49, এই 7 7 49 কেটল। 7 10 70 কেটে গেছে, 7 11 77, 7 12 84 কেটে গেছে, 7 13 91 কাটলাম। 97, 7কে 7 বাঁচলে 2, 87 কাটে না। তাহলে আমরা 7 দিয়েও যেগুলো কাটার কেটে নিয়েছি। দেখো এখানে মৌলিক সংখ্যা কয়টা আছে? 1 2 3 4, এখানে কয়টা আছে? 4টা। তারপরটায় মৌলিক সংখ্যা কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা, মানে যে কয়টা বেঁচে গেছে কাটা বাদে সেগুলোই মৌলিক সংখ্যা। তারপরটায় কয়টা আছে দেখি? 1টা 2টা। তারপরটায় মৌলিক সংখ্যা কয়টা আছে? 1টা 2টা। তারপরটায় কয়টা আছে দেখি? 1টা 2টা 3টা। তারপরটায় মৌলিক সংখ্যা কয়টা আছে দেখি? দেখো 1টা 2টা। তারপরটায় কয়টা আছে দেখি? 1টা 2টা। তারপরটায় কয়টা আছে দেখি? 1টা 2টা 3টা। তারপরটায় মৌলিক সংখ্যা কয়টা আছে দেখি? 1টা 2টা। সব শেষে আছে কয়টা? 1টা। তাহলে মোট মৌলিক সংখ্যা হলো কত? দেখো 4 4 8 2 10 2 12 3 15 2 17 2 19, 19 3 22, 22 2 24, আর একে কত? 25টা। তাহলে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কত? 25টা। তো আমাদের কাটার পর যে সংখ্যাগুলো বাঁচলো সেইগুলোই আমার হচ্ছে মৌলিক সংখ্যা। এই ছিল ইরাটোস্থিনিক ছাঁকনির সাহায্যে মৌলিক সংখ্যা নির্ণয়। তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে তবে সবাই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ সবাইকে।